আজ দেশের ৭৫তম প্রজাতন্ত্র দিবস। তাই এদিন সকাল থেকেই দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি আমাদের রাজ্যের বিভিন্ন জেলার নানা জায়গায় সরকারি ও বেসরকারি উদ্যোগে দেশের জাতীয় পতাকা উত্তোলন ও নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের ৭৫তম প্রজাতন্ত্র দিবস পালিত হয়। ঠিক একইভাবে আজ পূর্ব বর্ধমান জেলার গলসি ব্লকের খেতুয়া যুব সংঘের উদ্যোগে দেশের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এছাড়াও এদিন দেশের জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে দেশের ৭৫তম প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। এই অনুষ্ঠানগুলির পাশাপাশি এদিন ক্লাবের পক্ষ থেকে এলাকার বাসিন্দাদের সুবিধার্থে একটি অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথিরা অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করেন। এছাড়াও এদিন এলাকার দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে শতাধিক মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। ক্লাব সদস্যদের থেকে জানা যায়, এদিনের স্বেচ্ছায় রক্তদান শিবিরে ৮০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এদের মধ্যে বেশ কয়েকজন মহিলা রক্তদাতাও ছিলেন। টেরেজা ওম ব্লাড সেন্টার শিবির থেকে রক্ত সংগ্রহ করে। আজকে খেতুয়া যুব সংঘের পক্ষ থেকে ২৬শে জানুয়ারি পতাকা উত্তোলন করা হলো এবং দুস্থ যারা প্রতিবন্ধী এবং গ্রামে যারা দুস্থ মানুষ যারা আছে তাদেরকে কম্বল বিতরণ করা হলো এবং একটা অ্যাম্বুলেন্স প্রতিবন্ধীদের জন্য ফ্রি পরিষেবা খেতুয়া যুব সংঘে দেবে, এই আশা রেখে একটা অ্যাম্বুলেন্স উদ্বোধন করা হয়। আমাদের অ্যাম্বুলেন্সে যেহেতু আমরা গাড়ির সাথে যুক্ত, আমাদের মেম্বারদের প্রায় তারা কেউ ড্রাইভার, কেউ গাড়ির মালিক, কেউ মানে নানা রকম গাড়ির সাথে যুক্ত বেশি। ওই জন্য আমাদের প্রত্যেক জায়গায় মনে হয়েছে যে একটা অ্যাম্বুলেন্সের প্রচণ্ড দরকার। অ্যাক্সিডেন্ট বা একটা দুর্ঘটনা কিছু হলে অ্যাম্বুলেন্স পাওয়া যায় না। ওই জন্য আমরা অনেক দিন আমাদের আশা ছিল যে একটা অ্যাম্বুলেন্স আমরা কিনবো এবং পুরোটাই তো আমরা দিতে পারছি না, যেহেতু আমাদের ক্লাব সংগঠন, আমাদের খুব ছোট সংগঠন। সেই হিসাবে আমরা চাচ্ছি যে ওই দুস্থ প্রতিবন্ধীদের যে আছে যা তাদেরকে আমরা ফ্রি পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। নিজস্ব নাম্বার গাড়িতে লেখা আছে, সেই নাম্বারে ফোন করলে এবং আরও সভাপতির নাম্বার থাকবে, তাদের সাথে যোগাযোগ করলে আমরা চেষ্টা করব যে খুব দ্রুত গাড়ি যেন তার বাড়িতে পৌঁছে। সবাই ব্যবহার করতে পারবে। প্রতিবন্ধীদের জন্য আমাদের স্পেশাল এটা থাকবে, তাদেরকে ফ্রি পরিষেবা আমরা দেবো। আজকে কতজন রক্ত দিল? আজকে আমাদের ক্যাম্পটা আছে ৫০ জনের, কিন্তু আমাদের কাছে এখন পর্যন্ত ৮০ জন নাম লিখেছে ব্লাড ডোনেট করার জন্য। কম্বল কতজনকে দেওয়া হয়েছে? কম্বল ১০০ জনের মতো আমাদের আছে, এখন আপাতত ৫০ জনকে দেওয়া হয়েছে। আরও কিছু মানুষ আছে, আরও আমাদের অতিথি আছেন, ওনারা এলে ১০০ জনের মতো কম্বল বিতরণ করা। উপস্থিত অতিথিরা ও এলাকার বাসিন্দারা খেতুয়া যুব সংঘের এই মহতী উদ্যোগের প্রশংসা করেছেন এবং সাধুবাদ জানিয়েছেন। গলসি এলাকায় আমরা একদিন বাস করছি, কোনো ক্লাবের তরফ থেকে বা কোনো বাজারেও কোনো দেখলাম না এত বড় একটা উদ্যোগ নিতে। এই জন্য আমরা অভিনন্দন জানাই। এত বড় একটা প্রোগ্রাম যারা ক্লাবের পক্ষ থেকে করা সম্ভব, এটা আজকে এলাকাবাসী দেখিয়ে দিল এলাকাবাসী একবার একটা শুভ উদ্যোগ। এই জন্য আমরা অশেষ ধন্যবাদ জানাই, যুব সংঘকে অশেষ ধন্যবাদ জানাই এবং ওনাদের সদস্য সভাপতি অভিনন্দন জানাই। এটা তো বিশাল উদ্যোগ, একটা গরিব মানুষের জন্য শীতকালের দিনে কম্বল বিশাল উপকারী এবং এর জন্য যে এটা দিতে পেরেছে এটা বিরাট শুভ উদ্যোগ একটা আপনাদের যুব সংঘের পক্ষ থেকে। বহুদিনের স্বপ্ন, সেই স্বপ্ন খেতুয়া যুব সংঘের পূরণ হয়েছে। এটা সত্যি আমাদের গ্রামবাসী, আমাদের প্রশাসনিক ভবন থেকে আমরা যতটুকু পেরেছি সহযোগিতা করেছি এবং গ্রামবাসীর পক্ষ থেকেও যতটা পেরেছে সহযোগিতা করেছে। এই স্বপ্ন ওদের বহুদিনের, সেই স্বপ্ন যে পূরণ হয়েছে তাতে আমরাও খুশি, গ্রামবাসীও খুশি। এছাড়াও আজ দেশের ৭৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম ২ নম্বর ব্লকের গেরাই গ্রাম এবং বিষ্ণুপুর বাঁধের পাড়ে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে দেশের জাতীয় পতাকা উত্তোলন করে দেশের ৭৫তম প্রজাতন্ত্র দিবস পালিত হয়। এই দুই অনুষ্ঠানে দেশের জাতীয় পতাকা উত্তোলন করেন আউসগ্রাম ২ নম্বর ব্লকের নবনিযুক্ত ব্লক সভাপতি শেখ আব্দুল লালন। এছাড়াও উপস্থিত ছিলেন অমরপুর অঞ্চলের অঞ্চল সভাপতি ও প্রাক্তন শিক্ষক সুকুমার সাহা সহ তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা। এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে।